কেমন আছো তো? এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। এই শহরে বৃষ্টির তোরে স্বপ্নের ঘোরে দেখেছেন বৃষ্টি স্নাত একটি কোলা। আমি বৃষ্টি বিলাসী, ছাতা ধরে লাভ নেই। কবিতা কি এখন লিখলেন? হ্যাঁ, আপনাকে উৎসর্গ করলাম। স্টেশনের প্ল্যাটফর্মে পাগলের সাথে সাথে কি কবিরাও ঘুরে? হাসিটা একটু আস্তে হাসুন, বৃষ্টিরা আজ আপনার হাসিতে বিমোহিত। কিন্তু আমার রূপের ছটায় কেউ অভিভূত না। কিন্তু আমি অভিভূত এবং বিমোহিত। তাহলে আপনি 50 নম্বর। আজকে আপনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। আরে বৃষ্টি বিলাসী আপনি? আপনি কি আমাকে খুঁজছিলেন? আমি হারাই আমাতে, নিজেকে খুঁজে পাই তোমাতে। আচ্ছা শুনুন, সে যেতে হবে, সুতরাং বিদায়। যেতে নাহি দেব হায়, তবু যেতে দেব। অপেক্ষার পর আসে প্রেম, প্রেমের জোয়ারে ভাসে মন। আপনার সাথে আমার কোনো ভাবে বারবার দেখা হয়ে যাচ্ছে। আপনি কি চান বলেন তো? আমি তো চাই বৃষ্টি বিলাসীর স্বপ্নে বিভোর থাকি। ছেলেটার চোখে কেমন যেন অচেনা একটা আবেগ আছে। রুহি, আমি পৃথিবীতে তোমার জন্য বেঁচে থাকতে চাই। ওর কথার মাঝে আমি খুঁজে পাই এক অদ্ভুত মাদকতা। কেমন আছেন? আপনি তো দেখছি নাছোড়বান্ধ। আপনি তো ইমোশনাল কেন বলুন তো? দেখুন, আমি কোনো ইমোশনাল মেয়ে না। আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে। বিয়ের পরেই যেহেতু প্রেম করতে হবে, তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। আপনি কি পাগল? সেটাই তো বোঝাতে চাইছি আমি। আপনার যদি মনে হয় যে পাগল ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল, কিন্তু এক সেকেন্ডের জন্য যদি মনে হয় আপনার এই পাগল প্রেমিকটাকে আজকে হুট করে বিয়ে করাটা সঠিক সিদ্ধান্ত হবে, আমি সত্যিই আজকে আপনাকে বিয়ে করব। কি করবো আমি? ওর চোখে ফিরিয়ে দিই, কিন্তু ওর মায়াকারা মুখে আমি দেখতে পাই ওর ভালোবাসার প্রতিচ্ছবি। এখন ফিরিয়ে দিই, সারা জীবন আফসোস করে মরতে হবে না তো? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, বললাম একটু ভালো করে কিছু পাওয়ার জন্য এত ভাবতে হয় না। চলো বিয়েটা করে ফেলি। এই মেয়েকে মা, ওর নাম রুহি। আমরা বিয়ে করছি মা। একটা অন্যায় করে আসবি আর আমাকে সেটা মেনে নিতে হবে? মা, তোমার ছেলে যদি একটা মানুষকে ভালোবেসে তাকে বিয়ে করে জীবনে সুখী হতে চায়, তাহলে তো তোমার খুশি হওয়া উচিত। বিয়ে করে এখন আমাকে উচিত অনুচিত শেখাচ্ছিস? রাস্তা থেকে একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলতে? মা, আমি কোনো রাস্তার মেয়ে না। আমার বাবা, তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। হয়েছে, আর নাটক করতে হবে না তোকে। ওকে নিয়ে ঘরে যা। আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না। শখ থেকে আরেকটা বিয়ে করো, যাও। রুহি, এই, আমি কাল বাড়ি ছেড়ে চলে যাব। আমার ছেলের জীবনটা ছাড়খাড় করে এখন যাবে না তো? তুমি আমাকে এইভাবে শূন্য করে দিতে পারো না। দেরি হয়ে গেছে আসলে। সেটা আর কখনো সম্ভব না আসে। জামিনের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো? ভালো থেকো আসে, খুব ভালো থেকো। ভালো থেকো। তোমার এই প্রস্থান যেন একটা অজানা ব্যথা কাজ করে, বলতেও পারবো না, ভুলতেও পারবো না। আমি চাই না রাশেদ তোমার সাথে আর কোনোক্ষণে কোনো কালে দেখা হোক। মনের মণিকোঠা তুমি লুকিয়ে থাকবে, আমি তো।